আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়মিত ভিডিও আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে। সো ভিউয়ার্স, আজকে আমরা চলে যাচ্ছি 16 ডিসেম্বর উপলক্ষে 4 নম্বর সেক্টর পার্কে। সো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে আমাদের গেস্ট রয়েছে। আমার দুলাভাই আসছে এবং হচ্ছে আমার বোন আসছে এবং হচ্ছে আমার ভাগিনা আসছে, যারা হচ্ছে তাকে চৈতির দিকে। তো গ্যাস, আমরা হচ্ছে এখন সব পরিবার মিলে হচ্ছে চলে যাব 4 নম্বর সেক্টর পার্কে। তো আমরা হচ্ছে আরো দূরে যে কোথাও যেতে পারতাম, স্মৃতিসৌধ বা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো হচ্ছে আমাদের হাতে এত সময় ছিল না, কারণ হচ্ছে অলরেডি 4টা বেজে গিয়েছে। তো সবাই লেট করে আসছে, খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে, যার কারণে আমরা প্ল্যান করেছি হচ্ছে 4 নম্বর সেক্টর পার্কে যাব। তো ভিউয়ার্স, আমরা সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি। আমিও রেডি হয়ে গেছি, আলিপও রেডি হয়ে গেছে, আলিপের আম্মু রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমার আম্মু জুতা বের করতেছে। তো হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। তো ভিউয়ার্স, বাইক নিয়ে চলে আসছে। বাইকটাকে নিয়ে হচ্ছে আমরা এখন অনেকক্ষণ বসে বসে হচ্ছে গল্প করলাম রুমের ভিতরে। এখন হচ্ছে আমরা বলতেছি চলো এখন উঠে যাই। তো গাইস, আমরা হচ্ছে অলরেডি বের হয়ে গেলাম। এখন হচ্ছে দেখেন আমরা বাইরে আছি, প্রিয়া ওর আলিফকে নিয়ে কুলে দাঁড়িয়ে আছে। এবং হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাব, কারণ রাস্তা অনেক খারাপ। অটোতে হচ্ছে জাকি লাগে, যার কারণে হচ্ছে আমরা এখন হেঁটে হেঁটে যাব। আর আমাদের বাসা থেকে হচ্ছে 5 থেকে 7 মিনিট সময় লাগে পার্কে যেতে, যার কারণে আমরা হচ্ছে কোনো রিস্কা নিচ্ছি না, অনেকগুলা মানুষ। আর হচ্ছে এখন রওনা দিয়ে দিলাম অলরেডি। আমরা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভিউয়ার্স, সঙ্গে থাকুন। আজকে সারাদিন আমরা এনজয় করব। সো যে সময়টা আছে, সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। তো গাইস, আমরা হচ্ছে যে অলরেডি বের হয়ে গিয়েছি। আবির রয়েছে এবং হচ্ছে আমার আম্মু রয়েছে এবং যে আলিফ এবং হচ্ছে আমার দুলাভাই রয়েছে, দেখেন সে আগে আগে যাচ্ছে। এবং হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি। তো গাইস, এখন প্রায় কাছাকাছি চলে আসছি এবং হচ্ছে আমার বাগিনা হচ্ছে হাসতেছে। সো গাইস, আমরা হচ্ছে ভিতরে চলে আসলাম রাস্তায়। এখন হচ্ছে আলিফকে নামিয়ে দিলাম, সে হচ্ছে অনেক হাসি হাসি ভাব নিয়ে সে হাসতেছে এবং হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো গাইস, অলরেডি হচ্ছে আমরা চলে আসছি পার্কের সামনেই। তো আলিফ কিন্তু খুবই এক্সাইটেড, সে হচ্ছে আশেপাশে হচ্ছে কার যাচ্ছে, মানে হচ্ছে গাড়ি যাচ্ছে, এগুলো দেখতেছিল। এবং হচ্ছে আস্তে আস্তে আমরা চলে আসছি, যে মেলার সামনে চলে আসছি। সো হচ্ছে এই জায়গার ভিউটা অস্থির লাগতেছিল আমার কাছে, যার কারণে হচ্ছে আমি ক্যামেরাটা অন করি। এবং হচ্ছে আশেপাশে অনেক ভাই বোন ছিল, যারা হচ্ছে মেলা দেখতে আসছিল বা হচ্ছে পার্কের সামনে আসছিল। আর ওই দিক দিয়ে হচ্ছে আমার আপা চলে আসছে এবং হচ্ছে আলিফের আম্মু চলে আসছে। তো হচ্ছে আলিফকে আমার কুলে দেওয়ার জন্য বলতেছে, সে বলতেছে যে হচ্ছে কুলে নাও। তো হচ্ছে গাইস, সে বেলুন দেখে বারবার হচ্ছে তাকাচ্ছিল, যে হচ্ছে তার কাছে হচ্ছে বেলুনই অনেক বেশি ভালো লাগে, বেলুন দিয়ে সে খেলা করে। তো হচ্ছে আমার কুলে আসার জন্য অনেক ব্যস্ত হয়ে গিয়েছিল, তো হচ্ছে আমি কুলে নিয়ে নিলাম। তো কুলে নিয়ে নেওয়ার পর হচ্ছে বিয়ার্স বেলুনের কাছে চলে গেলাম। তো হচ্ছে আমরা প্রাইস জিজ্ঞেস করতেছিলাম, বলতেছে হচ্ছে প্রতি পিস 20 টাকা করে। তো হচ্ছে তাকে একটা রেড কালার বেলুন আমি কিনে দেই, সেটা হচ্ছে তার অনেক ফেভারিট। তো হচ্ছে এটা কিনে নেওয়ার পর হচ্ছে সে এত মানে জোরে একটা হাসি দিয়েছে, মানে সে অনেক খুশি। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে এখন পার্কের ভিতরে চলে যাব। তো গ্যাস, সে অনেক হ্যাপি। এখন হচ্ছে আমরা ভিতরের দিকে চলে যেতেছি। তো গ্যাস, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। লাস্টে কিন্তু অনেক মজা আছে। তো ভিউয়ার্স, ভিতরের দিকে প্রবেশ করলাম। তো গ্যাস, সে পারতেছে না আমার কুল থেকে নেমে একলা একলা হেঁটে হেঁটে চলে যেতে, এরকম একটা অবস্থা ছিল। সে হচ্ছে বারবার হচ্ছে বলতেছিল, মানে আমাকে ঠেলতেছিল যাওয়ার জন্য। তো হচ্ছে কি আর করা, তাকে হচ্ছে আমি নামিয়ে দেই, যে হচ্ছে তুমি একা একা হেঁটে হেঁটে যাও। তো হচ্ছে আমি আর বাগিনা রয়েছে যে পাশে রয়েছে, তো হচ্ছে তাকে আমরা নামিয়ে দিই। তো নামিয়ে দেওয়ার পর হচ্ছে সে আস্তে আস্তে হচ্ছে হেঁটে হেঁটে মানে সবার আগে হচ্ছে চলে যাবে, এরকম একটা তার হচ্ছে ভিতরে কাজ করতেছিল। তো গ্যাস, আমরা হচ্ছে পার্কের ভিতরে প্রবেশ করলাম। তো হচ্ছে 4 নম্বর সেক্টর পার্কটা কিন্তু অনেক কিন্তু সুন্দর পরিবেশ একটি। তো যারা হচ্ছে বিকালে বেলা মানে হাঁটতে বা হচ্ছে কোনো জায়গায় যেতে ইচ্ছে হয়, তারা যেতে পারেন। আর যারা চিনেন তারা তো অবশ্যই জানেন এই পার্কের পরিবেশ সম্পর্কে। তো গ্যাস, অনেক মানুষ ছিল ওই জায়গায়, হচ্ছে আমরা চলে আসছি সবাই মিলে ঘুরতে। তো হচ্ছে এই যে প্রিয়া চলে আসে। তো হচ্ছে এখন আমরা এখান থেকে একটু উপরের দিকে যাব, মানে একটু ওই পাশে যাব। তো হচ্ছে তাকে ছেড়ে দিলাম আলিফকে, সে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে একলা একলাই হাঁটতে তাকে দিয়ে দিয়েছি। তো হচ্ছে তার জুতাগুলোর দিকে লক্ষ্য করুন, তার জুতাগুলোতে কিন্তু মানে বাতি জ্বলতেছে। তো হচ্ছে সে আরো ঝুরে ঝুরে ধরতেছে, মানে খেলা করার জন্য। তো ওই পাশে মাঠটাতে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য, মানে কিডস জোন। তো ওই পাশে হচ্ছে বাচ্চারা সবসময় খেলা করে। তো ওই পাশে হচ্ছে নিয়ে গেলাম ওকে। তো হচ্ছে আমরা বল নেই নেই, কিন্তু হচ্ছে মাঠের ভিতরে বল ছিল, অন্য যারা খেলতেছিল তারা হচ্ছে আলিফকে বল দেয়। সে হচ্ছে বল বারবার হচ্ছে নিয়ে হচ্ছে ডিলে ডিলে একলা একলা খেলা করতেছিল। তো গ্যাস, এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ভিতরের দিকে চলে যাবো, ওইদিকে দোলনা আছে এবং হচ্ছে আরো অনেক কিছু রয়েছে। তো ভিউয়ার্স, যদি দেখেন ভিতরে চলে আসলাম, এখান থেকে হচ্ছে ছেড়ে দেই, মানে বাচ্চাদেরকে হচ্ছে উপরে উঠে উঠে হচ্ছে চলে আসে নিচে পড়ে। তো হচ্ছে আলিফকার ওইদিকে ছেড়ে নেই, আমি হচ্ছে এই পাশ থেকে হচ্ছে ছাড়ি, সে হচ্ছে ভয় পা। এখনও তার ওইরকম ভাবে বয়স হয় না, যার কারণে হচ্ছে একলা একলা খেলা করতে পারে না।
তো হচ্ছে তাকে যে আবার ছেড়ে দিয়েছি, সে হচ্ছে ভয় পাইতেছে, তার তার মা হচ্ছে বলতেছে আর খেলা করাতে হবে না। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা চলে গিয়েছি অন্য পাশে। এখন হচ্ছে এই পাশে হচ্ছে পুরোটা হচ্ছে কিডস জোন, দোলনা রয়েছে এবং হচ্ছে অনেক কিছু রয়েছে। তো হচ্ছে আলিপ আর একটু বড় হলে হচ্ছে বাকিগুলোতে সে মানে চড়তে পারবে, এখন হচ্ছে সে চড়তে পারে না। তো যার কারণে হচ্ছে আমরা একটাতে চড়ে হচ্ছে কিছুক্ষণের জায়গায় গল্প করে আড্ডা করে হচ্ছে আমরা চলে যাই অন্য পাশে, মানে হেঁটে হেঁটে আর কি। তো এই পাশটাতে হচ্ছে আমরা এই ভিউটা হচ্ছে নিয়ে থাকি। তো গ্যাস এখন হচ্ছে আমরা অন্যদিকে চলে যাব। তো আলিপকে বলতেছে চলো অন্যদিকে চলে যাই, তো হচ্ছে সে বলতেছে না, এই জায়গায় থাকতে সে ভালো লাগতেছে। তো আমরা তাকে নিয়ে হচ্ছে অন্য পাশে চলে গিয়েছি, এখন হচ্ছে হেঁটে হেঁটে পুরোটা ভিউ হচ্ছে আমরা দেখব। ওই পাশে আরো অনেক বড় মাঠ রয়েছে এবং হচ্ছে এই পাশে পুষ্করণী রয়েছে। তো হচ্ছে আলিপ আরো ছোট সময় থেকে হচ্ছে এই পার্কে যে হচ্ছে অভ্যস্ত, যখন হচ্ছে সে কুলে তখন থেকে, আর যখন চুলে ছোট ছিল তখন থেকেই। তো হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি অন্য পাশে। তো গাইস, এখন হচ্ছে আমরা হচ্ছে একটা মাঠে চলে যাব বড়, এই যে দেখেন বড় মাঠে, এই জায়গায় হচ্ছে সবাই ফুটবল খেলে আর কি, বড় যারা আছে তারা খেলাধুলা করে। তো হচ্ছে এই অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানটা কিন্তু এই জায়গায় হয়েছিল, এই যে রেড কালার কাপড় দেখেন দেওয়া আছে। তো হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার এক আন্টির সাথে দেখা হয়েছে, আমার আম্মু কথা বলতেছে এবং হচ্ছে আলিফকে কোলে নেই। তো হচ্ছে সে অনেকক্ষণ এই জায়গায় কথা বলতেছিল তারা। তো হচ্ছে আমরা এদিক দিয়ে হচ্ছে ভাবলাম যে আমরা হচ্ছে আলিফকে নিয়ে খেলা করি। তো হচ্ছে আলিফকে নিয়ে এই জায়গায় হচ্ছে আলিফের যে বেলুনটা ছিল, এই বেলুনটা তার হাতে ছিল, বাট হচ্ছে সে এই বেলুন দিয়ে খেলবে না, অন্য একটি বেলুন পেয়ে সে হচ্ছে এটা মানে খুশি হইতেছে। তো হচ্ছে এটা নেওয়ার জন্য সে কান্না করতেছিল। আর একটা বাচ্চা তো কি আর করা, আমি আমাদের যে বেলুনটা এটা হচ্ছে ওই বাচ্চাকে দিই, আর ওই বাচ্চার বেলুনটা হচ্ছে আমরা নেই। তো নিয়ে হচ্ছে আমরা জায়গায় আলিফকে নিয়ে হচ্ছে খেলতেছিলাম। তো বারবার হচ্ছে সে বল যেভাবে ঢিল দেবে দিতেছিল, তো আমি কি করলাম, ওকে নিয়ে হচ্ছে একটু ঘুরালাম। তো চলো আলিফ, তো ওখানে গিয়ে একটু ঘুরাই। তো হচ্ছে সে তাকে নিয়ে হচ্ছে ঘোরানোর পর হচ্ছে সে বারবার বলে ঢিল দিতেছিল। তো আমি কি করলাম, নিচে যে স্টিকটা ছিল স্টিকটা হচ্ছে ছুটিয়ে দিয়ে হচ্ছে বলের মতো হচ্ছে তার সাথে খেলা করি। তো হচ্ছে সে অনেক খুশি ছিল এই বেলুনটা দেখে, কারণ হচ্ছে বেলুনটা কিন্তু স্মাইল দেওয়া ছিল, মানে ইমোজিটা স্মাইলের ছিল। তো হচ্ছে হলুদ কালার বেলুন আসলে বাচ্চাদের পছন্দ, আর হচ্ছে রেড কালার। তো এর আগেও কিন্তু ওকে রেড কালার বেলুন কিনে দেয়, যার কারণে হচ্ছে রেড কালার বেলুন দিয়ে সে খেলতে চাচ্ছে না। তো কি আর করা, ওটা দিয়ে অনেকক্ষণ ওকে নিয়ে আমি খেলা করাই। তো ছোট বাচ্চাদের সাথে খেলা করতে করতে হচ্ছে নিজেকে একসময় ছোট হয়ে যেতে হয়, যেটা হচ্ছে যে আমি নিজে প্রমাণ। তো অলরেডি হচ্ছে তার সাথে খেলা করতে করতে আমি নিজে ছোট বাচ্চাদের মতো কাজ করতেছি। তো হচ্ছে তার আম্মু বলতেছে ভালোই লাগতেছে বিষয়টা, এখন হচ্ছে দাও আমি একটু ওর সাথে খেলা করি। তো হচ্ছে ওর আম্মু হচ্ছে আলিফের সাথে যে বেলুন দিয়ে হচ্ছে বল খেলতেছে। তো হচ্ছে এরপর হচ্ছে ওই বাচ্চাটা চলে আসে যে হচ্ছে ওই তার বেলুন নেওয়ার জন্য। তো কি আর করা, দুজনে ঝগড়া করতেছে, তো তার আব্বু হচ্ছে সরিয়ে নেয়। তো এখন হচ্ছে ভিউটার জায়গায় অনেক বেশি ভালো লাগতেছিল, যার কারণে হচ্ছে বলতেছি তো ওই জায়গায় একটা শট নেওয়া যায়। তো আর কি আর করা, আমি হচ্ছে আমার বাইকটাকে বলি বাইক না তুমি ক্যামেরা ধরো, আমি আর হচ্ছে তোমার মামি এই জায়গায় দিয়ে একটু হেঁটে যাই। তো হচ্ছে ভিউয়ার্স, এই জায়গায় হচ্ছে আমরা এই যে হেঁটে যাচ্ছি, এরকম বিষয়টা দেখা যাচ্ছে যে মনে হয় যে আমাদের জন্য আসলে মানে কার্পেটটা হচ্ছে বিছিয়ে দিয়েছে এই জায়গায়। তো বিষয়টা এরকম না, তাদের হচ্ছে অনুষ্ঠান ছিল সাংস্কৃতিক, যার কারণে হচ্ছে তারা হচ্ছে এটা বিছিয়ে দিয়েছিল। তো হচ্ছে ভিউয়ার্স, এই জায়গায় কিছুক্ষণ হাঁটার পর হচ্ছে সন্ধ্যা হয়ে যেতেছিল প্রায়। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, যার কারণে হচ্ছে ভাবলাম তো একটা ভিডিও শট নিয়ে নিই দুজনের। তো অলরেডি হচ্ছে আমরা ভিডিও শট হচ্ছে কমপ্লিট, এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব। তো গ্যাস, আজকের দিনটি আসলে বলার মতো নয়। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনটি অনেক ভালো লেগেছিল, সবার সাথে সময় কেটে অনেক বেশি আনন্দ পেয়েছি। এখন হচ্ছে আমরা সন্ধ্যা হয়ে যেতেছে, বাসার দিকে চলে যাব। তো গ্যাস, আমাদের ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা ফেসবুকে দেখতেছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন, আর যারা ইউটিউবে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন কে কোন থেকে দেখতেছেন। তো গ্যাস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।